আমরা বারবার বলেছি ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্যাকেজ নাম্বার 1 প্যাকেজ নাম্বার 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ওনারা বাড়ি টু বাড়ি ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম, নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে 5,315 টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন 53,642 টাকা এবং 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে। আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইবাসের মাধ্যমে যাবে, তো আইবাস না, ব্যাংকের মাধ্যমে, BFTN এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে। এবং এইরূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না, কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না, কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয় যে হজের টাকা পাবেন, আপনি এই করেন, সে করেন, এটা করে, এটা প্রতারণা করে। আমরা বারবার এটা সতর্ক করেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই। এইরূপ যদি বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক। আমাদের সাবধান থাকতে হবে। প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা খুব অতি সত্তর। এটা আমরা গতকাল হজ মিশন থেকে তথ্য নিয়েছি। আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। 8,28,90,183 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সৌদি গভর্নমেন্ট হ্যাজ টেকেন এনাফ মেজার্স, পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছেন। এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে, এবার তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে মুখে ঠান্ডা পানি দিচ্ছে, ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল। একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়নি। সুন্দর ব্যবস্থাপনা, আমাদের হাজিরাও নির্বিঘ্নে হজ করে ফেরত আসছে। এই ছিল আমাদের 2025 সালের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক। 26 সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলোও আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো, 26 সালের হজ যাতে আরও নির্বিঘ্ন, আরও মসৃণ, আরও কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। তো ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে। এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে। আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে।